নরসিংদী পৌরসভায় বর্জ্য অপসারণে নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন। ফলে মহাসড়কের পাশে আবর্জনা স্তূপে যানবাহন চলাচলে বাধাসহ দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। বর্জ্যের স্তূপে মশার উপদ্রবে বেড়েছে ডেঙ্গু সহ নানা রোগবালাই। স্থায়ী ডাম্পিং স্টেশন করার আশ্বাস দিয়েছে পৌর প্রশাসক। মাহবুবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদী পৌরসভায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন গড়ে প্রায় 500 টন বর্জ্য তৈরি হয় এখানে। কিন্তু পৌরসভাটি প্রতিষ্ঠার 52 বছরেও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই কোনো নিজস্ব ডাম্পিং স্টেশন। ফলে যত্রতত্র বর্জ্য ফেলায় পরিবেশের জন্য ক্ষতির পাশাপাশি মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। এদিকে গত 2 মাস যাবৎ বাসাবাড়ি থেকে পৌরসভা তেমন কোনো বর্জ্য না নেওয়ায় অনেক বাড়ি বর্জ্যের স্তূপে পরিণত হয়েছে। বর্জ্যগুলো উন্মুক্ত স্থানে ফেলায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে নানা রোগবালাই, আর পথচারী সহ আশেপাশের মানুষের পোহাতে হচ্ছে দুর্ভোগ। ময়লার জন্য আমরা দোকানদারি করতে পারি না, আমাদের গন্ধ শুধু। আমরা ময়লা অনেকবার বলছি, যাতায়াত করাটা খুবই আমরা কষ্ট হইতেছে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা যাওয়া হওয়ায় খুবই একটা সমস্যা। ময়লা করে থাকতে পারি না, আইতে পারি না, রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায় একবার। বর্তমান যে আমাদের পৌরসভার যে দায়িত্বে যিনি আছেন, ওনার কাছে আমি অনুরোধ করবো যে অতি শীঘ্রই যাতে এই ময়লাটা অন্য কোথাও ট্রান্সফার করার ব্যবস্থা করে। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে ডাম্পিং স্টেশন করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক। ডাম্পিং স্টেশনের বা নতুন কোনো জায়গায় আমাদের ময়লা সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো বিকল্প জায়গা প্রয়োজন। আমরা এলাকাবাসী বা পৌরবাসীর সাথে বা সংশ্লিষ্ট এলাকাবাসীর সাথে আলোচনা ক্রমে তাদের সুবিধা বিবেচনা করে তাদের সাথে আলোচনা ক্রমেই আমাদেরকে সেরকম একটি সুবিধাজনক স্থান নির্বাচন করতে হবে। স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণ সহ মহাসড়ক থেকে ময়লা আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে পরিবেশ রক্ষা সহ রোগবালাই থেকে মুক্তি চাই পৌরবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ।